আসসালামু আলাইকুম। ফাইনালি বিশ্বকাপের পরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলে ফিরেছে এবং ফিরেই তিনি তার যে অ্যাক্টিভিটিসগুলো ব্রাজিল টিমটাকে নিয়ে তার যে পরিকল্পনাগুলো সেগুলো কিন্তু সাজাতে শুরু করে দিয়েছে। আর ব্রাজিলের টিমটা কেমন হইতে পারে এটা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আমাদের কিছুটা ইঙ্গিত দিয়েছে, যেখানে তিনি বলেছেন যে ব্রাজিলের বর্তমান যে টিমটা থাকবে, ব্রাজিলের ইন ফিউচারে যে টিমটা হবে সেটা একেবারে তরুণদের টিম হবে। অর্থাৎ এই জায়গায় কিন্তু আমরা ব্রাজিলের টিমে এমন কিছু ফুটবলারকে দেখতে পারবো যারা কিনা খুবই ইয়াং ট্যালেন্টেড, যারা কিনা বিশ্বকাপের প্ল্যানে থাকবে, কোপা আমেরিকার প্ল্যানে থাকবে। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এই বিষয়টাও ক্লিয়ার করেছেন, যেই ফুটবলারগুলোর বয়স তাদের পক্ষে রয়েছে এবং পারফরমেন্স কনসিস্টেন্টলি ধরে রাখতে পারতেছে, তারাও কিন্তু 2030 বিশ্বকাপ এবং 2028 কোপা আমেরিকার প্ল্যানে থাকবে। সো ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের এই টিমটাকে নতুনভাবে সাজানোর দিকে যেই বিষয়টার দিকে সবচাইতে বেশি ফোকাস দিতে চাইতেছে সেটা হচ্ছে মিডফিল্ড। কারণ রিসেন্টলি ব্রাজিলের যে মিডফিল্ড সেট আপটা সেটা খুবই জঘন্য। হাতে গোনা 1 থেকে 2টা ফুটবলার ছাড়া, ক্যাসিমিরো যাওয়ার পরে 1 থেকে 2জন ফুটবলার ছাড়া এই টিমটাতে তেমন ভালো মানের কোনো মিডফিল্ডার নেই। আমি এই জায়গাটাতে যদি আমি ফুটবলারগুলোর নাম ধরে ধরে বলি তাহলে বুনো গুইমারেস এই টিমটা সবচেয়ে বেস্ট মিডফিল্ডার। বুনো গুইমারেসের টাইপের আর কোনো মিডফিল্ডার এই টিমটাতে নেই। অ্যাটাকিং মিডফিল্ডার যদি হিসাব করেন তাহলে লুকাস পাকুয়েতাকে আপনি ধরতে পারেন, আদারওয়াইজ এই জায়গাটাতে আপনি যদি রাফিনাকে অ্যাটাকিং মিডফিল্ডার ধরেন তাহলে রাফিনা। সো এই যে 2 থেকে 3টা মিডফিল্ডার ছাড়া ব্রাজিলের কিন্তু ভালো মানের মিডফিল্ডার নেই। তো এই জায়গাটাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন যে বিশ্বকাপে কিন্তু আমরা মিডফিল্ডে অনেকটা ভোগেছি, মিডফিল্ডের কারণে আমরা বলগুলা ক্যারি করতে পারি নাই। তো এই জায়গায় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের যে দুর্বলতাটা সেটা কিন্তু তিনি দেখতেছেন যে মিডফিল্ডের হিসেবে, মিডফিল্ডের জায়গাটাতে তিনি বলেছেন যে আমাদের ডিফেন্স লাইন এবং ফাইনাল থার্ড 2টা পজিশনে আমরা জায়গা মতো আছি আর কি। তো তিনি এমন ধরনের কথা বলতেছেন। এখন এই যে কার্লো আনচেলত্তি মিডফিল্ড এবং ডিফেন্স ফাইনাল থার্ডে নিয়ে এমন ধরনের কথাগুলো বললো, এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বলতে চাই যে আসলে তিনি যেই বিষয়গুলো বলেছেন এগুলা কতটুক অথেন্টিক, কতটুক সত্য। আমি যদি গোলকিপার বাদ দিয়ে যদি একেবারে ফ্রন্ট লাইনের ডিফেন্সের কথা বলি, মানে আমি সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক লেফট ব্যাকের কথা বলি, তাহলে সেন্টার ব্যাক নিয়ে ব্রাজিলের কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই মুহূর্তে গাব্রিয়েল মেগালেস, তারপর হচ্ছে ব্রেমার, এডার মিলিতাওয়ের মতো ফুটবলাররা রয়েছে। আরও ইন ফিউচারে নতুন নতুন ফুটবলার হয়তো এই টিমটার সঙ্গে অ্যাড হবে। যে ফুটবলারগুলা নতুন ফুটবলার বলতে আপনার যে ফুটবলারগুলার অনেকটা পোটেনশিয়ালিটি রয়েছে, 20-22 বছর ব্রাজিলিয়ান ক্লাবে খেলে কিংবা ইউরোপে চলে গেছে, এই টাইপের ফুটবলারগুলো যদি কনসিস্টেন্টলি ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে নতুন নতুন ফুটবলার আমরা ব্রাজিল টিমে দেখতে পারবো। তবে সমস্যার জায়গা যেটা সেটা হচ্ছে রাইট ব্যাক এবং লেফট ব্যাক। এখন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যে বলল ব্রাজিলের ডিফেন্সে কোনো সমস্যা নেই, তাহলে রাইট ব্যাকে আপনার সমাধানটা কি? আপনি ওয়েস্টলি যে ফুটবলারটা রয়েছে ওরে আপনি ওকে, ওর পটেনশিয়ালিটি খুব ভালো, ও রোমার হয়ে দারুণ ছন্দে আছে এবং ব্রাজিলের হয়ে দারুণ ফুটবল খেলেছে, ওকে আপনি ঠিক আছে কনসিস্টেন্টলি খেলাবেন, কিন্তু ওর তো একজন পারফেক্ট রিপ্লেসমেন্ট লাগবে। দেখুন ব্রাজিলের আগের যে রাইট ব্যাকগুলো ছিল, ব্রাজিলের যে রাইট ব্যাকগুলো এই টাইপের কি রাইট ব্যাক আছে? কাপুর মতো রাইট ব্যাক আছে, দানি আলভেসের মতো রাইট ব্যাক আছে, এদের মতো রাইট ব্যাক কি এই মুহূর্তে আপনি ব্রাজিল টিমে খুঁজে বের করতে পারতেছেন না। তো এখন আপনার যে অপশন আছে সেটা হচ্ছে ওয়েস্টলি। এই ওয়েস্টলিকে আপনি যদি কনসিস্টেন্টলি খেলান তাহলে তো ওর ইনজুরির ঝুঁকি থাকবে। ও একটা ক্লাবে যখন একটা সিজন খেলে, একটা সিজনে দেখা গেল 40 থেকে 50টা ম্যাচ খেলে, সেই সাথে জাতীয় দলে এসে যখন কনসিস্টেন্টলি খেলবে ওর শরীরের উপরে কি ধকল যাবে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। তো ওর একজন পারফেক্ট রিপ্লেসমেন্টের দরকার নেই। এখন আপনার হাতে সেই রিপ্লেসমেন্টটা কি? আপনি যে বললেন যে ব্রাজিলের ডিফেন্স লাইনে সমস্যা নেই, তাহলে এই রাইট ব্যাকে প্রপার সলিউশনটা কি? মেন্ডারসনের দিকে আপনি ফোকাস করবেন? ও তো 6 মাসে 13 মাসে আপনার হসপিটালের বেডে পড়ে থাকে। লাস্ট সিজনে কয়টা ম্যাচ খেলছে? অনেকগুলা ম্যাচে তিনি ইনজুরির কারণে খেলতে পারে নাই, বিশ্বকাপটা ইভেন মিস করেছে। তো আপনি আদার্স ভালো মানের অপশন কোথায় পাবেন? আপনি ইয়ান কোটোকে এই জায়গাটাতে ঢুকাবেন, যিনি কিনা এখনও নিজেকে প্রমাণ করতে পারে নাই। ম্যানচেস্টার সিটি, জেরোনাতে ঘুরে ফিরে এখন বরুসিয়া ডর্টমুন্ডে আছে, যদিও ওইখানে কনসিস্টেন্টলি ভালো করতে পারতেছে না। আপনি কাদের দিকে ফোকাস রাখবেন? আপনি লুসিয়ানো জুবার দিকে ফোকাস রাখবেন, যিনি কিনা ব্রাজিলিয়ান লিগে খেলে, যিনি কিনা এখনও সেই পরিমাণ পটেনশিয়ালিটা দেখাইতে পারে নাই। তো হ্যাঁ, আপনি অনেকগুলা ফুটবলার দেখাইতে পারবেন,
বাট আপনি এমন কোনো ফুটবলার দেখাইতে পারবেন না যারা কিনা আপনার কাফুর মতো, দানি আলভেসের মতো ওই টাইপের প্রোফাইলের ফুটবলার আপনি দেখাইতে পারবেন না। হয়তো আমরা এই জায়গাটাতে ওয়েসলিকে ইন ফিউচারে ব্রাজিলের ভালো মানের একজন রাইট ব্যাক হিসেবে বিবেচনা করতেছি। হয়তো তার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি যদি তিনি ক্লাবের হয়ে যদি কনসিস্টেন্টলি যদি দেখাইতে পারে, তাহলে আমরা হয়তো এই জায়গাটাতে ওই দানি আলভেস কিংবা কাফুর টাইপের একজন ফুটবলার পাইতে চলেছি। তো এটা বলা যায়, কিন্তু সাবস্টিটিউট হিসেবে কি হবে সেটার এখনও কিন্তু ভরসা আপনি দিতে পারতেছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে লেফট ব্যাকে আপনার কি হবে। লেফট ব্যাকে ডগলাস সান্তোস বিশ্বকাপে দারুণ ফুটবল খেলেছে, বাট ওর বয়সটা কিন্তু 32, 26, 30 বিশ্বকাপ আসতে আসতে কিন্তু 36-এ পা দিবে। তখন আপনি কি করবেন? তো বিশ্বকাপের জন্য তো আপনার প্রপার একজন লেফট ব্যাক দরকার। তো এখন যদি লেফট ব্যাক খুঁজতে যান, তাহলে লেফট ব্যাকে কে আছে আপনার? আপনি আমাকে একটু বোঝান যে ভালো মানের লেফট ব্যাক আপনার কে আছে। আপনি কাইকি ব্রুনো, যিনি কিনা ক্রোজেরিওতে খেলে, ওরে নিয়ে এসে খেলায় দিবেন? কার্লোস আগোস্তোর উপরে নজর রাখবেন, যাকে আপনি বিশ্বকাপের আগে দলেই ডাকলেন না, যাকে মাত্র আপনি আসার পরে 12-13টা ম্যাচ খেলাইলেন ব্রাজিলকে, ওইখানে মাত্র একটা ম্যাচে ডাকলেন, তাও আবার আপনি ওরে স্টার্ট করাইলেন না। তো এই জায়গায় আপনি আলেক্সান্দ্রোকেও বাদ দিয়ে দিবেন, কারণ ওর বয়সটা কিন্তু অনেকটা বেশি। সো আপনি কার দিকে ফোকাস রাখবেন? তো আপনি যে বললেন যে ব্রাজিলের ডিফেন্সে সমস্যা নেই, তাহলে এগুলা কি? এগুলা কি? সেন্ট্রাল ডিফেন্সে ব্রাজিলের কোনো সমস্যা নেই, ব্রাজিলের সমস্যা হচ্ছে উইং ব্যাকে। এখন উইং ব্যাক ব্রাজিলকে খুঁজে বের করে আনতে হবে। এবং সবচেয়ে বড় যেই সমস্যাটা ব্রাজিলের, সেটা হচ্ছে মিডফিল্ড। হ্যাঁ, আমি অ্যাগ্রি করি, এটাতে কোনোভাবে দ্বিমত পোষণ করতে পারবো না যে ব্রাজিলের মিডফিল্ডের সমস্যা নেই। এই মুহূর্তে আপনি যদি ক্যাসিমিরোর কথা চিন্তা করেন, সে তো ব্রাজিল টিম থেকে সম্ভবত বিদায় নিয়েছে, ধরতে গেলে ওর তো 35 বছর বয়স। যদি খেলে আর 1 থেকে 1.5 বছর খেলবে, তারপর তো আপনার রিপ্লেসমেন্ট খুঁজতে হবে। সো আপনি কি এখনো পর্যন্ত বলতে পারবেন যে ক্যাসিমিরো টাইপের একজন মিডফিল্ডার আপনি এই টিমটাতে বিগত 10-12 বছরে বের করতে পেরেছেন? ফাবিনহোকে আপনি মাঝে মাঝে এই টিমটাতে খেলাইছেন, বাট রিসেন্টলি ও আর সেই ফর্মে নাই। ফাবিনহো বিশ্বকাপেও খেলার সুযোগ পায় নাই তেমন একটা। সো ওর বয়সটা হয়ে গেছে 32, 2030 বিশ্বকাপ আসতে আসতে 36-এ পা দিবে। সো যেই বিষয়টা আপনি চিন্তা করতেছেন যে নতুনদেরকে নিয়ে আপনি মিডফিল্ড সাজাবেন, তাহলে মিডফিল্ডে কি? এখন ব্রাজিল টিমে এমন একজন আনকরম্যানের দরকার, যিনি কিনা ক্যাসিমিরোর মতো আপনার সার্ভিসটা দিবে, যিনি কিনা হঠাৎ করে তৃতীয় সেন্টার ব্যাকের মতো কাজ করবে, এবং অপোনেন্টের যখন মিডফিল্ডাররা, বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ডাররা এবং অ্যাটাকাররা যখন বল ক্যারি করে ক্যাসিমিরোর কাছে চলে আসবে, ওই মোমেন্টে ক্যাসিমিরো যেই ট্যাকেলগুলা করতো কিংবা যেভাবে বলগুলা উইন হইতো, এই টাইপের ফুটবলারকে আপনি এখনো পর্যন্ত ব্রাজিলের এই টিমটাতে দেখতে পাইতেছেন কিংবা ইন ফিউচারে দেখতে পারবেন বলে মনে হয়? সো আপনারা অনেকেই ব্রুনো ব্রিদনের কথা বলতে পারেন, যিনি কিনা আপনার ক্রোজেরিওতে খেলে, তবে ক্যাসিমিরো টাইপের ফুটবলার না ভাই, অবশ্যই না। এরপরের বিষয়টা হচ্ছে ব্রুনো গুইমারেস এই মুহূর্তে ব্রাজিলের বেস্ট মিডফিল্ডার, তাতে কোনো সন্দেহ নেই। আমি জানি যে ওই যে নরওয়ের এগেনস্টে পেনাল্টিটা মিস করার কারণে আপনারাও এখন ওকে দু চোখকে দেখতে পান না, বাট আপনাকে ভুলে গেলে চলবে না, বিশ্বকাপে ফার্স্টটা ম্যাচ খেলে 4-4টা অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন। আবার এই ফুটবলারটার যে ফিজিক্যালিটি, সেই ফিজিক্যালিটিটাও কিন্তু ব্রাজিল টিমে বেশ কাজে আসতো। সো এই ফুটবলারটা এই মুহূর্তে ব্রাজিলের বেস্ট মিডফিল্ডার, ওরে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বয়সটা মাত্র 28, 2030 বিশ্বকাপে 32-এ পা দিবে, ওই মুমেন্টও তিনি প্রাইম টাইমে থাকতে পারেন। তো আমি ধরে নিলাম যে ব্রুনো গুইমারেস ব্রাজিল টিমের বেস্ট মিডফিল্ডার। বাকি যে পজিশনগুলো রয়েছে, ব্রাজিল যেহেতু আপনার ডাবল বিবোর্ড হিসেবে খেলে, ওই ডাবল বিবোর্ডে তো আরও একজন ফুটবলার দরকার। ওইখানে আপনি কাকে বের করবেন? অ্যাটাকিং মিডফিল্ডারে কাকে বের করবেন? এখন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কিন্তু আরও একটা বিষয় বলেছে যে যেই টিমটা মিডফিল্ডে সবচেয়ে বেশি স্ট্রং, ওরাই কিন্তু আপনার ট্রফির দিকে বেশি এগিয়ে যায়। যেমনটা আমরা তিনি বলেছেন যে স্পেনের কথা বলেছেন, যেমনটা আমরা দেখছি যে স্পেন মিডফিল্ডের ওরিয়েন্টেড একটা দল হয়ে তারা কিন্তু বিশ্বকাপটা জিতে